This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিশা। শুরু করছি নিউজ টপ 9। আর শুরুতেই যে খবর, বদলের বাংলায় প্রথম এনকাউন্টার। বারুইপুরে ধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে পুনর্নির্মাণে যায় পুলিশ। পুলিশের দাবি, আচমকাই উর্দিধারীদের পিস্তল কেড়ে পালাতে যায় অভিযুক্ত। পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়ে। আর ঠিক তখনই আত্মরক্ষার পুলিশের পাল্টা গুলিতে খতম ধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস। जो इंसिडेंट हुआ उसमें जीरो टॉलरेंस। देख लीजिए, बड़ा एक्शन होगा। মধ্যরাতে মহানাটক। পুনর্নির্মাণের সময় এনকাউন্টারে খতম বারুইপুর ধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। পুলিশের রিভলভার কেড়ে পুলিশকেই গুলির চেষ্টা। পুলিশের পাল্টা গুলিতে নিহত প্রভাস। মঙ্গলবার তখন রাত 12টা পেরিয়েছে। ঘড়ির কাঁটা বলছে রাত 1:45। বারুইপুর থানা থেকে একটি টিম প্রভাসকে নিয়ে বের হয় ঘটনাস্থলের পথে। পুলিশ জানিয়েছে, পুনর্নির্মাণ চলাকালীন আচমকাই এক পুলিশ আধিকারিকের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় প্রভাস। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, পালানোর চেষ্টা করে। তখনই প্রভাসকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায় পুলিশ। ওইখানেই পুলিশ এনকাউন্টার করে, কিন্তু প্রভাস চেয়েছিল ওইখান থেকে সরাসরি সে পালিয়ে যাবে। যদি সে পালিয়ে যেত একেবারে আল ধরে, পুলিশ অনায়াসেই তাকে ধরে ফেলতো। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার হওয়ার পর 3-3বার পালানোর চেষ্টা করে প্রভাস। জেরায় পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা ছিল পুরো দমে। বয়ান বদলায় বারবার। পুনর্নির্মাণের সময় সিট সদস্য রনি সরকারের রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস। আত্মরক্ষায় গুলি চালান সিট সদস্য অর্ঘ্য মণ্ডল। প্রভাসকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালানো হয়। অভিযুক্তের বুকের ডান দিকে আর পেটে গুলি লাগে। প্রাক্তন পুলিশ কর্তারা মনে করিয়ে দিচ্ছেন, তৃণমূল জমানায় একের পর এক ঘটনায় পুলিশের মনোবল ভেঙে যায়। বারুইপুরের ঘটনা বদলের সরকারের পুলিশকে খোলা ছাড়ের বার্তার প্রতিফলন। অস্ত্র কেড়ে নিয়ে আমি এখানে মেরে দিচ্ছি, তাহলে আমার যে সঙ্গী আছে সে ইনস্ট্যান্টলি তাকে গুলি করে দেবে। কারণ নিয়ম হচ্ছে গিয়ে যে প্রোটেক্ট ইয়োরসেলফ ফার্স্ট। একজন অভিযুক্ত সে উল্টে পুলিশকে আক্রমণ করতে যায়, তখন পুলিশের যা অ্যাকশন নেওয়া উচিত, এই ঘটনায় তা নিয়ে পুলিশ সঠিক কাজ করেছে বলে আমার ব্যক্তিগত মত। গত বছরে জানুয়ারিতে বাংলা দেখেছিল এনকাউন্টার। সেবার ঘটনা বাংলাদেশ ঘাঁচা উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে। খুনের আসামি সাজ্জাক আলম পুলিশকে গুলি করে চম্পট দেয়। পরে পুলিশের গুলিতে মৃত্যু হয়। এবার বারুইপুর ধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত চড়া হতেই আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। সুশোভন, সুমন ও বিজ্ঞানের রিপোর্ট, টিভি9 বাংলা। কোথায় বারুইপুরের নাবালিকা? ধর্ষণ খুনে আর কে কে যুক্ত? যে সব বলেছিল সেই প্রভাস মণ্ডলের এনকাউন্টারে খতম। ধর্ষণ খুনে প্রথম থেকে চেয়েছিল স্ক্যানারে, যার কীর্তিকলাপে পাড়া প্রতিবেশী বাদ দিন বাড়ির লোকেরাই তিতিবিরক্ত ছিল। কুসন্তানের কথা উঠতেই মা বলছেন কর্মফল। আমার তুই মা ছিলাম, সন্ধ্যেবেলা কোথায় গিয়েছি, আমার সিসি ক্যামেরায় ছিল ফটো। ও যা কর্ম করেছে তাতেই মৃত্যু হয়েছে, খুব ভালোই হয়েছে। নিহত নাবালিকার দেহ কোথায় লুকিয়ে? বাগান ঝোপের মধ্যে সেই পুকুর দেখিয়ে দিয়েছিল প্রভাস মণ্ডলী। তারপরে জুটেছিল উত্তম মধ্যম। সিসিটিভি ফুটেজে নাবালিকার সঙ্গে লাল গেঞ্জি পরে যাকে হেঁটে যেতে দেখা গিয়েছিল সেই এই প্রভাস। বারুইপুর ধর্ষণ খুনে সবার আগে গ্রেফতার হয়েছিল বছর 40-এর এই ব্যক্তি। তাকে জেরা করে মূল অভিযুক্ত আনন্দ সর্দার সহ অন্য অভিযুক্তদের জালে তোলেন তদন্তকারীরা। সেই প্রভাস মণ্ডলী এবার এনকাউন্টারে খতম। পুলিশ সূত্রে খবর, ধর্ষণ খুনে পুনর্নির্মাণের সময় পুলিশের রিভলভার ছিনতাই করে গুলি চালায়। পালাতে গিয়ে পুলিশের গুলিতে সেই নিহত। বারুইপুরের সূর্যপুরের বাসিন্দা প্রভাসের দুষ্কর্মের তালিকা লম্বা। মত্ত অবস্থায় একাধিকবার স্ত্রী ও বৌদির সঙ্গে ঝামেলা, প্রতিবেশীদের সঙ্গে গণ্ডগোলে তার নাম জড়ায়। এই অভিযোগে পুলিশও তাকে ধরে নিয়ে যায়। সে প্রভাস শেষ হয়ে যাওয়ায় তার জন্মদাত্রী মা স্পষ্ট করে দিয়েছেন, ছেলে কর্মফল পেয়েছে। ওর মৃতদেহ আপনি নেবেন না, দেখবেন না? না, ও যা কর্ম করেছে তাতেই মৃত্যু হয়েছে, খুব ভালোই হয়েছে। ও যেরকম কষ্ট করে মরেছে এও সেরকম মরেছে। আমার কোনো কষ্ট নেই? না না, আমার আর দুঃখ নেই, একদম দুঃখ নেই। অসুস্থ বাবা, মা, স্ত্রী ও ছেলেকে নিয়ে সংসার প্রভাসের। কাজ বলতে রাঁধুনির জোগাড়ের।
সংসারের হাল ধরতে স্ত্রী কলকাতায় পরিচারিকার কাজ করেন। ঘর বাঁধা তো নয়, নিত্য অশান্তি, এমন কৃতকর্মের পর প্রভাসের স্ত্রী পরিচয় দিতে কুণ্ঠা লজ্জা বোধ করেন ওই মহিলা। মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে। এলাকার বাসিন্দাদের ধারণা, নানা সময় নানা নাম বলে আসলে নিজেকে বাঁচাতে চেয়েছিল প্রভাস, সঙ্গে পুলিশকে বিভ্রান্ত করার ছক ছিল। এমন একজনকে নিয়ে প্রতিবেশীরাও বেজায় বিরক্ত। প্রভাস মণ্ডল, আর এই নামটাই মুখে আনতে চাইছে না সূর্যপুর। পাড়া প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল তার আচরণে। পরিবারের লোকজন তিতিবিরক্ত ছিল তার জন্যই। অত্যন্ত খারাপ মানুষ, নোংরা মানুষ, নেশাখোর মানুষ, পাড়াতে নেশাভান করে অত্যাচার, গালাগালি। অতিষ্ঠ সব পাড়া, সবাই অতিষ্ঠ ওর দিকে, সবাই অতিষ্ঠ। কোনো একটা অনুষ্ঠান হলেই মদ থেকে গন্ডগোল করা। দুশ্চরিত্র ছেলের মৃতদেহ দেখতে চান না প্রভাসের মা, স্ত্রীও রাগ কাড়েননি। এমন একজনের জন্য গোটা গ্রামেরই যেন দুর্নাম হয়ে গেল। আপদ বিদায় হলো, মনে মনে বলছে সূর্যপুর। অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। এনকাউন্টারে খুন ধর্ষণে অভিযুক্তর মৃত্যু ঘিরে রাজনীতির জলঘোলা। এতে যোগী মডেল দেখছে বিরোধীরা। পাল্টা বিজেপির জবাব, গুলি ছুড়লে এভাবেই উত্তর মিলবে। এই ইস্যুতে কলকাতায় তৃণমূলের মিছিল ঘিরে তুলকালাম কাণ্ড। এরই মধ্যে কালীঘাটে মেজাজ হারিয়ে দলের কর্মীকেই চড় মারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে ধর্ষণ খুনের প্রতিবাদে মিছিল, তা ঘিরে বালিগঞ্জ ফাঁড়িতে তুমুল উত্তেজনা। একেবারে সম্মুখ সমরে কালীঘাট তৃণমূল ও বিজেপি। অভিযোগ, পাল্টা অভিযোগ, তৃণমূলের মিছিল ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে যায়। মিছিল লক্ষ্য করে ছোড়া হয় ডিম, ওঠে চোর স্লোগান। দুপক্ষকে সামলাতে লাঠি চালাতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও পরিস্থিতি তেতে ওঠে। সেই সময় বাড়ি থেকে বেরিয়ে নিজে ভিড় নিয়ন্ত্রণ করতে নামেন, আর সেই সময় দলেরই এক কর্মীকে চড় মারেন মমতা। যদি কোনো মা যদি তার কোনো সন্তানকেও ধাক্কা দিয়ে সরিয়ে থাকে আর এক সন্তানের চিকিৎসার জন্য, তিনি যদি আর একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে থাকেন, বেশ করেছেন, সরিয়েছেন। ধর্ষণ খুনের প্রতিবাদ ঘিরে যখন কলকাতার সরগরম, তখন বারুইপুরে এনকাউন্টার ঘিরে চড়ছে বঙ্গ রাজনীতি। তৃণমূলের আক্রমণের কড়া জবাব বিজেপির। প্রথমবার বাংলার মানুষকে সতর্ক করতে চাই যে আপনারা দানবকে ডেকে এনেছেন, আজকে তার প্রথম পরিচয় আপনারা পাচ্ছেন। ইউপি 2.0। পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুড়বে না, পুলিশও গুলিই ছুড়বে, তাতেই ঘটনা ঘটেছে। হয়তো গত কয়েকদিন ধরে বারুইপুরে নির্যাতিতার বাড়িতে বিভিন্ন দলের নেতাদের আসা যাওয়া লেগে আছে। বুধবার বারুইপুরে যান অধীর চৌধুরী। তাহলে কি পুলিশের প্রপার ট্রেনিং নেই বাংলায়? এই পুলিশ যে কি করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা হবে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। বিরোধীরা কি চান সেটা স্পষ্ট করে বলুন না। এই সমস্ত পশুদেরকে কি কোলে করে নিয়ে নাচবে সরকার? এনকাউন্টার ঘিরে রাজনীতি থেমে নেই, তবে এসবের থেকে দূরে নিহত নির্যাতিতার পরিবার। মুখ্যমন্ত্রীর উপর পুরোপুরি ভরসা তাঁদের। সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার উপর ফুল বিশ্বাস, আশা, ভরসা সব আছে। সব মিলিয়ে বারুইপুর কাণ্ড এবং এনকাউন্টার ঘিরে বঙ্গ রাজনীতিতে চড়ছে উত্তাপ। TV9 বাংলা। বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে খুশি তিলোত্তমা। কামদুনি থেকে গুড়াপ, মাটিগাড়ার নির্যাতিতার পরিবারও খুশি। তাদের দাবি, সরকারের পদক্ষেপে অপরাধ কমবে। বদলের বাংলায় বিচারের আশায় বুক বাঁধছে তারা। বারুইপুরের নাবালিকা ধর্ষক খুনিকে এনকাউন্টার, মৃত্যু অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বলছেন তিলোত্তমার মা। বর্তমান মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন সেই কথা রেখেছেন। এই ঘটনার পরে আমি সম্পূর্ণ আশাবাদী যে আমার মেয়ের ঘটনায় যারা প্রকৃত দোষী সবাই ধরা পড়বে এবং শাস্তি পাবে, কঠোর থেকে কঠোর শাস্তি পাবে। এবার বিচারের আশায় বুক বাঁধছে কামদুনি, গুড়াপ, হাঁসখালি, মাটিগাড়ার নির্যাতিতার পরিবার। 2024-এর 24শে নভেম্বর হুগলির গুড়াপে 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা হয়, কিন্তু এখনো সাজা কার্যকর হয়নি। গুড়াপে সেই নাবালিকার বাবাও দোষীদের এনকাউন্টারের দাবি করছেন।
গভর্নমেন্টের কাছে অনুরোধ করব আমাদেরগুলোও মাথা ঘামাক, আসামিকে জেলে না রেখে যত দ্রুত সম্ভব সাজা দিক। আর কালকে যে বারুইপুরে ঘটনা ঘটেছে, আসামির এনকাউন্টার হয়েছে, আমরা খুবই খুশি হয়েছি। স্পট এরম এনকাউন্টারই চাই। 2023-এর 21শে অগস্ট দার্জিলিংয়ের মাটিগাড়ায় জঙ্গলের ভেতর একটি পরিত্যক্ত ঘরে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। 1 বছর 17 দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা হলেও তা এখনও কার্যকর হয়নি। বারুইপুরের মতোই ধর্ষকদের এনকাউন্টারের দাবি করছেন মাটিগাড়ার নির্যাতিতার মা। আমি তো অনেক অনেক খুশি, আরো পুলিশকে ধন্যবাদ জানাতে চাই যে হ্যাঁ পুলিশে এরকম কাজ করছে। এরকম অপরাধীকে একদিনও বাঁচতে এই সমাজে উচিত না। গুড়াপ্পা মাটিগাড়া নয়, এরকম রাজ্যের বেশ কয়েকটি ধর্ষণ খুনের ঘটনায় সাজা হলেও তা এখনো কার্যকরী হয়নি। তিলজলায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের 1 বছর 185 দিনে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পরেও এখনো কার্যকর হয়নি। আরামবাগের ধর্ষণ খুন কাণ্ডে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হলেও কার্যকর হয়নি। কুলতলি এবং ফরাক্কার ক্ষেত্রেও সাজা কার্যকর হয়নি। বরতলায় 7 মাসের শিশুকে ধর্ষণের ঘটনায় সাজা ঘোষণা হলেও হয়নি কার্যকর। বারুইপুরে এনকাউন্টারে খুশি কামদুনি। বারুইপুরে যে এনকাউন্টার করে মারা হয়েছে এরকমই আমরা দেখতে চাই। আমাদের যে 4টে আসামি আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এরা ভয়ানক থেকে ভয়ানক। আমাকে অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করেছিল দুবার এই 4টে আসামি। বারুইপুরে যেভাবে এনকাউন্টার করে মারা হয়েছে, আমাদের কেসে যে 4 জন বাইরে আছে তাদেরকে এনকাউন্টার করে মারা হোক। 2013 7ই জুন কামদুনির তরুণীকে 9 দুষ্কৃতী মিলে গণধর্ষণ করে খুন করে। 1 যুগ পেরিয়ে গেলেও এখনো বিচার পায়নি কামদুনি। বারুইপুরের মতো দোষীদেরও এনকাউন্টার করে মারার দাবি তুলেছে কামদুনির নির্যাতিতার পরিবার। 2022-এর 10ই এপ্রিল নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় 9 জনকে দোষী সাব্যস্ত করে রানাঘাট আদালত। 3 জনের যাবজ্জীবন সাজা ঘোষণা হয়, কিন্তু দোষীদের দ্রুত ফাঁসির দাবি করছেন নির্যাতিতার মা। মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন, আমার মেয়েকে যারা গণধর্ষণ করে মেরে ফেলেছে তাদের সবাইকে আমি ফাঁসি চাই। হাঁসখালি ধর্ষণ কাণ্ডের পর তৎকালীন মুখ্যমন্ত্রী সাফাই ছিল লাভ অ্যাফেয়ার্স। তিলোত্তমা কাণ্ডের পর বলেছিলেন উৎসবে ফিরে আসুন। পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের সময় সেটিকে ছোট ঘটনা বলে উল্লেখ করেছিলেন। অ্যাকচুয়াল হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরাও সেটা জানতো। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু বারুইপুরে অভিযুক্ত এনকাউন্টারের পর রাজ্যে তৃণমূল আমলে বিচার না পাওয়ার নির্যাতিতাদের পরিবারের মনে ভরসা ইন। বদলের বাংলায় বিচারের আশায় বুক বাঁধছেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে আদিবাসী মহিলাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার 2। ধৃত শেখ আজিজুল দেওয়ানদিঘি ও শেখ বদাই বীরভূমের নানুরের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, খুন ও প্রমাণ লোপাটের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বুধবার ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন 5 সদস্যের ফরেনসিক দল। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেওয়ানদিঘি থানার সামনে বিক্ষোভ সিপিএমের। থানায় স্মারকলিপি জমা করে ভারত জাকাত মাঝি পরগনাও। আমাকে খুঁজতে বেরিয়েছি, আমি আবার ওর পেছনে পেছনে যাই, খুঁজে রাত 12টা অবধি খুঁজলাম, পেলাম না। সকালবেলাতে 7টার সময় শুনছি মার্ডার করে পড়ে আছে, রেপ মার্ডার হয়েছে, গলা টিপে মারা হয়েছে, এগুলোতে সব আঘাত দিয়েছে, তারপরে এগুলোতে ইঁটে করে থাতালে দেওয়া হয়েছে, মুখ ধরে করা হয়েছে। আইজুর বলে একজন আছে আর ভাদাই বলে একজন আছে। ওই পাড়ারই তাদের দিঘির পাড়ে ওখানে মার্ডার হয়েছে, মানে ধর্ষণ করে ওকে খুন করা হয়েছে। এটা পরিষ্কার আমরা বুঝতে পারলাম যে দাগ ফাগ লেগে আছে। ওই জন্য আমরা এখানে আজকে স্যারের কাছে আমরা ডিভোর্সে দিই। এত ছলনা কেন? হয় বিজেপি যোগ দিন, না হলে তৃণমূলে ফিরে আসুন। ঋতব্রত কাকলিদের ঘরের ফেরার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুর কাণ্ডকে হাতিয়ার করে বুধবারই রাজপথে নেমেছিল কালীঘাট তৃণমূল, আর সেই মিছিলে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। ঠিক তখনই বিক্ষুব্ধদের বড় বার্তা দিলেন মমতা। বললেন, মাঝ রাস্তায় থাকবেন না, মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে ওপারও যাবে। আমরাই তো আসল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসটা হচ্ছে তৃণমূল লেভেলে। মমতা না ঋতব্রত শিবির, কার দখলে তৃণমূল?
লড়াই এখন কমিশনের কোর্টে। এই আবহেই বুধবার বারুইপুর কাণ্ডের প্রতিবাদে পথে নামল কালীঘাট তৃণমূল। সেই মিছিলেই তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। তারপরই সোশ্যাল মিডিয়ায় বিক্ষুব্ধদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যারা বেঈমান তাদের জন্য অত্যাচার বিজেপি আরো বাড়িয়েছে। এই বেঈমানদের ক্ষমা করবেন না। তারা আজকে বিজেপির দোসর হয়ে গেছে এবং তারা বলছে আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। তা এত ছলনা কেন? মমতার নিশানায় কে? মঙ্গলবারই বারুইপুরে গিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদাররা। তখনই বলেছিলেন এনসিপিআই সাংসদ। এবং আমরা সম্পূর্ণভাবেই পরিবারের পাশে আছি। আমরা দেখুন অনেকে আমাদেরকে এখানে আমাদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন এবং তারা বলছে আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। তা এত ছলনা কেন? ডাইরেক্ট যে কর্মীদের রক্ত নিয়ে আমার দেয়া সিম্বল নিয়ে ইলেকশনে দাঁড়িয়েছেন, হয় তৃণমূল করুন আমাদের সাথে, আর তা না হলে বিজেপির কোলে গিয়ে মনে রাখবেন যতই দুলুন দোলাও 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 আমার হৃদয় হবে না। দলেরই বিক্ষুব্ধদের বার্তা মমতার। জবাব দিতে দেরি করেনি ঋতব্রতপন্থী তৃণমূল। এখন কেউ তৃণমূল ছেড়ে অন্য দলে তো যায়নি, অন্য দল ভেঙে অন্য কিছুর বিষয়টা নেই, সবাই তো তৃণমূলেই আছে। আমি এটাকে এই যে পৃথকীকরণটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। ব্রত গ্রুপ তো আবার বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি আসুন, এসে চেয়ার সামলান। মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে বলছে আপনারা আসুন। তো কে কোন দিকে যাবে বোঝাটা খুব জ্বালাতন হয়ে দাঁড়িয়েছে। আসল তৃণমূলকে, নকল তৃণমূলকে ওরা আগে ঠিক করে নিক, তারপর ডিসাইড করুক। এখানে আমাদের বক্তব্য নিষ্প্রয়োজন। শুধু যেটা ঘটেছে যে একটা সর্বসম্মতভাবে একটা বিরোধী দল এমএলএরা মিলে, বেশিরভাগ এমএলএরা মিলে তার বিরোধী দলনেতাটা তৈরি করেছে। ঋতব্রত মডেলে তৃণমূলের ঘরে ভাঙনের শুরু। একে একে সেই ঘরে আশ্রয় নিয়েছেন একদা মমতার আস্থাভাজন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যরাও। আর বুধবার সেই বিক্ষুব্ধদেরই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না। সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না। মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে ওপারও যাবে। যেদিন দলের কর্মীদের উপর হামলার অভিযোগ, ঠিক সেই দিনই বিক্ষুব্ধদের বার্তা দিলেন মমতা। এটা কি রাজনৈতিক কৌশল? সামনে 21শে জুলাই কাকলি ঋতব্রতদের ঘরে ফেরার ডাক দিয়ে আদৌ কি সফল হবেন তিনি, নাকি সহানুভূতি আদায়েই শহীদ তাস খেললেন তৃণমূল নেত্রী? সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। 21শে জুলাই গান্ধী মূর্তির পাদদেশে সভা করতে চায় ঋতব্রতপন্থী তৃণমূল। এই নিয়ে নবান্নে ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে বৈঠকে অরূপ রায়, সন্দীপন সাহা, জাভেদ খান, আখরুজ্জামান, বিপ্লব মিত্র। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে এই বৈঠক। ডিজির কাছে গান্ধী মূর্তির পাদদেশে সভা করতে চেয়ে আবেদন, চিঠি দিয়ে এ বিষয়ে জানানোর কথা বলেন ডিজি। এছাড়াও দলীয় কর্মীদের উপর হামলা ও পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগও জানান ডিজির কাছে। এদিকে পালাবদলের বাংলায় শিল্পের জোয়ার। রাজ্যে এবার বিনিয়োগ করতে চায় মিৎসুবিশি। বাংলায় সেমিকন্ডাক্টর কারখানা তৈরি করতে আগ্রহী জাপানের এই সংস্থা আজ নবান্নে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মিৎসুবিশির 2 কর্তা। বৈঠকে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত প্রমুখ। ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের কারখানা সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আগামী 11 জুলাই। পাশাপাশি বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানারও সম্প্রসারণ প্রকল্পের সূচনা হবে 18 জুলাই। অনুষ্ঠানেই থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিৎসুবিশিও এখানে বিনিয়োগ করতে ভীষণভাবে আগ্রহী। আমরা বসেছিলাম এবং এ মাসের মধ্যে আবার তারা আসছেন। প্রয়োজনে আমরা তাদের যা তাদের প্রয়োজন সেটা তারা বলবে এবং আমরা সেগুলো তাদেরকে দেখাবো। সেমিকন্ডাক্টর, সেই সেমিকন্ডাক্টরে তারা প্ল্যান্ট বসাতে খুবই আগ্রহী ভারতে এবং অবশ্যই পার্টিকুলারলি পশ্চিমবাংলায়। কৃষ্ণনগরের মাটির পুতুলের পর এবার জিআই স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুন গ্রামের কাঠের পুতুল। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন স্বীকৃতি পাওয়ার পর আনন্দে মেতে ওঠেন শিল্পীরা। আজ কালনা মহকুমার পূর্বস্থলীর নতুন গ্রামে পৌঁছয় ইউনেস্কোর প্রতিনিধি দল। শিল্পীদের কর্মশালা ঘুরে দেখেন তারা, শিল্পীদের সঙ্গে দীর্ঘ আলোচনাও করেন তারা। শিল্পীদের নিয়ে আয়োজন করা হয় একটি অনুষ্ঠান, আর সেখানে উপস্থিত ছিলেন পূর্বস্থলীর উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়।
প্রাক্তনের সঙ্গে বর্তমানের বৈঠক। নবান্নে রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন বর্তমান কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল। বাংলার কৃষি ব্যবস্থা কিভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে প্রাক্তন কৃষিমন্ত্রীর থেকে পরামর্শ নিয়েছেন বর্তমান মন্ত্রী। খবর সূত্রের সারের দাম নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। খুব সুন্দর ভালো মানুষ, একজন ভালো মনের মানুষ। প্রথমেই বললেন আপনার সাহায্য চাই, এটা শুনে ঘাবড়ে গেলাম। প্রথমে শুনে আমার থেকে আর কি সাহায্য নেবেন, যে গ্রামের মানুষ, শহরের লোক ছিলাম। তাহলেও আমি যা যা আমার অভিজ্ঞতা কৃষি সম্পর্কিত ডিপার্টমেন্টে 5 বছর থেকে, তার সবটাই ওনাকে বললাম যে এই জায়গাটা না, যে একটু দেখবেন, লক্ষ্য রাখবেন। আমি মাঝে মাঝে আসবেন কিন্তু আমার কাছে, আমি চলে যাই।